শুভেচ্ছা। আমন্ত্রণ জাগরণীর বিশ্ববেলায়। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনার খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নুরি সুলতানা নূপুর। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা। গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, নতুন করে হামলা, নিহত 30 ফিলিস্তিনি। পর্নো তারকাকে ঘুষ দেওয়ার অপরাধে ট্রাম্পের সাজা স্থগিত করবে না সুপ্রিম কোর্ট। এবং ইমরান খানের কারাবাসের 1 বছর পূর্তিতে বিক্ষোভে নেমেছে পিটিআই। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান নির্বাচিত হয়েছেন সংগঠনটির অন্যতম সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ার। হামাসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার এই তথ্য জানায়। সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন। হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ইয়াহিয়া সিনওয়ারকেই বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা। 61 বছর বয়স্ক ইয়াহিয়া সিনওয়ারকে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পেছনের মূল পরিকল্পনাকারী হিসেবে দেখে ইসরায়েল। সেই হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং 2 শতাধিক ইসরায়েলি বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। এদিকে ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বে হামাস আগের চেয়ে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেছেন হামাস যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ক্রমাগত বেড়েই চলেছে ইসরায়েলি বর্বর হামলা। মঙ্গলবার তাদের হামলায় গাজায় নিহত হয়েছেন আরও 30 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ। মঙ্গলবার এক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 30 জন নিহত এবং আরও 66 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। গেল বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 39,000। এতে আহত হয়েছেন 91,000-এরও বেশি ফিলিস্তিনি। পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে মিজৌরি রাজ্যের করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে তাকে $130,000 ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই অভিযোগে নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট 34টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সবগুলো অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। তবে আসন্ন 5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মিজৌরি রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেলি গত 3 জুলাই ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন করলেও ঘুষ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আগামী 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন নিউ ইয়র্ক আদালতের বিচারক জুয়ান মার্চান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের 1 বছর উপলক্ষে সোমবার বিশাল জনসভা হয়েছে। এ সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রচণ্ড গরম উপেক্ষা করেই খাইবার পাখতুনখোয়ার শাহ মনসুর শহরে আয়োজিত বিশাল এই জনসভায় দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও ইমরান খানের ছবি। সমাবেশে ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। পিটিআই নেতা আসাদ কায়ছার বলেন, লক্ষ্য অর্জনের জন্য আমরা ইতোমধ্যে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছি। এখন পিছপা হওয়া যাবে না, নইলে সব বৃথা যাবে। ব্যারিস্টার গুহার বলেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে মিথ্যা মামলায় বন্দী করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এসব হয়রানি করা হচ্ছে বলে ফেডারেল সরকারকে দায়ী করেন তিনি। এদিকে ইমরান খানকে মুক্ত করতে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পিটিআই নেতৃবৃন্দ। শেষ করব জাগরণীর বিশ্ববেলা, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা। গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, নতুন করে হামলা, নিহত 30 ফিলিস্তিনি।
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার অপরাধে ট্রাম্পের সাজা স্থগিত করবে না সুপ্রিম কোর্ট। এবং ইমরান খানের কারাবাসের 1 বছর পূর্তিতে বিক্ষোভে নেমেছে পিটিআই। দেশ বিদেশের তাৎক্ষণিক খবর জানতে ভিজিট করুন www.jagoroni.tv-তে। এছাড়াও যুক্ত থাকুন ফেসবুকে www.facebook.com/jagoronitv এবং ইউটিউবে www.youtube.com/jagoronitv এই ঠিকানায়। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাগরণী টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।